আসসালামু আলাইকুম। আল কোরআন কি? এটা কি শুধুই গল্প কাহিনীতে পূর্ণ মধ্যযুগীয় কোনো গ্রন্থ, না কোনো দুর্বোধ্য গ্রন্থ যা আমাদের অন্ধবিশ্বাসে আহ্বান জানায়? কোরআন শব্দটির উৎস আরবি মূল শব্দ করা ইয়াকরাউ, যার শাব্দিক অর্থ একত্রিত করা, কিন্তু পরবর্তীতে এর অর্থ দাঁড়ায় পড়া, আবৃত্তি করা, কারণ কিছু পড়ার সময় শব্দ ও বর্ণকে একত্রিত করা হয়। আল কোরআনের সুপরিচিত ও সর্বজন বিদিত সংজ্ঞাটি প্রদান করেন বিশিষ্ট ইসলামী মনীষী আল্লামা জারকানি, যার অর্থ আল কোরআন হলো আরবি ভাষায় পরম স্রষ্টা মহান আল্লাহর বাণী, যা তিনি অবতীর্ণ করেছেন সর্বশেষ বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শব্দে ও অর্থে, যা সংরক্ষিত রয়েছে মুসহাফে এবং আমাদের নিকট যা পৌঁছেছে মুতাওয়াতির বর্ণনা পরম্পরায়, এবং যা মানবজাতির প্রতি চ্যালেঞ্জ জানায় এর সমতুল্য কিছু রচনা করায়। মুতাওয়াতির বর্ণনা পরম্পরা বলতে বোঝায় কোনো বিষয় বিভিন্ন প্রজন্মে অসংখ্য মানুষ স্বতন্ত্রভাবে বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন, যারা একে অপরের সাক্ষাৎ পাননি, ফলে তাদের পক্ষে সম্মিলিতভাবে ভুল করা বা মিথ্যা রচনা করা সম্ভব নয়। তাই এমন তথ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকে না। ধর্মের বিরুদ্ধে অবস্থানকারী সুপরিচিত পশ্চিমা দার্শনিক স্কটিশ সংশয়বাদী ডেভিড হিউমো স্বয়ং এমন বর্ণনার গ্রহণযোগ্যতার যৌক্তিকতার সমর্থন দিয়েছেন। পবিত্র কদরের রাতে সমগ্র কোরআন সংরক্ষিত ফলক লৌহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটবর্তী বাইতুল ইজ্জাহতে অবতীর্ণ হয়। পরবর্তী 23 বছর সময় ব্যাপী তা প্রয়োজন অনুসারে মহান স্রষ্টার সর্বশেষ বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়। কোরআন যখন অবতীর্ণ হয় তখন আরবি ভাষা ও সাহিত্য উৎকর্ষতার শীর্ষে অবস্থান করছিল। আরবরা ছিল অত্যন্ত কাব্য অনুরাগী। আধুনিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের অন্যতম জনক ইবনে খালদুন আরব জীবনে কাব্যের গুরুত্ব সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমায় বলেন, তাদের কাব্য সম্ভার তাদের ইতিহাস ও বিচক্ষণতার ভাণ্ডার এবং তাদের দুঃখ বেদনার গাঁথা হয়ে উঠেছিল। আরবের বাৎসরিক সাহিত্য মেলা উকাদ ও মুজান্নায় অনুষ্ঠিত কবিতা প্রতিযোগিতায় মুখে মুখে কাব্য রচনা ছিল তাদের প্রাণের উৎসব। ঐতিহাসিক বজওয়ার্থ স্মিথ বলেন, সেই অজ্ঞতার যুগেও প্রতিটি গোত্র থেকে একজন করে প্রতিভাবান কবি অংশগ্রহণ করত, এবং এদের মধ্যে যে শ্রেষ্ঠ নির্বাচিত হতো তার কবিতার স্বর্ণাক্ষরে লিখিত হতো বা কাবার দরজায় প্রদর্শনীর জন্য ঝুলিয়ে রাখা হতো, যেন পবিত্র ভূমিতে আগত তীর্থযাত্রীরা সবাই সে কবিতা পড়ার সুযোগ পায়। তৎকালীন কবি ও কাব্যের প্রভাব ছিল বর্তমান সময়ের মিডিয়ার মতোই। কবিগণকেই সমাজের মুখ্য মুখপাত্র মনে করা হতো। এমন প্রেক্ষাপটে নিরক্ষর এবং কাব্যে অভিজ্ঞতাহীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমেয় বাণীর প্রচার শুরু করেন, যা আরবি ভাষার শ্রেষ্ঠ অভিব্যক্তিতে রচিত কোনো মানুষ আগে তা শোনেনি। এই বাণীর অমেয় সৌন্দর্য ও সুরমাধুর্য বিজ্ঞ আরব কবিদেরকে বাকহীন করে দেয়। তারা এর সমতুল্য কিছু রচনায় ব্যর্থ হয়ে একে জাদু বলে অভিহিত করে। প্রফেসর এম এ দ্রাজ লিখেন, আরব বাগ্মিতার স্বর্ণযুগে ভাষা যখন বিশুদ্ধতা ও প্রেরণার শীর্ষে আরোহণ করেছিল এবং সম্মানের উপাধি বার্ষিক উৎসবে মহাসমারোহে কবি ও বাগ্মীদের প্রতি অর্পিত হতো, তখন কোরআন কাব্য বা গদ্যের প্রতি সমস্ত উদ্দীপনাকে ধূলিসাৎ করে দিয়েছিল এবং কাবার দরজায় ঝুলে থাকা স্বর্ণাক্ষরে লিখিত কবিতাগুলো নামিয়ে নিতে বাধ্য করেছিল। সকলের নতমস্তকে আরবি অভিব্যক্তির অলৌকিকের প্রতি কান পেতে দিয়েছিল। এমনকি বর্তমান সময় পর্যন্ত আল কোরআন অতুলনীয়ভাবে মানুষকে অবাক করে চলেছে। ভ্রূণতত্ত্ব, জীববিজ্ঞান, ভূতত্ত্ব, সমুদ্রবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ইতিহাসশাস্ত্র প্রভৃতি সহ জ্ঞানের নানা শাখায় নিখুঁত তথ্য প্রদানের মাধ্যমে যা মানুষ জানতে পেরেছে গত কয়েক শতাব্দীতে বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে। আল কোরআন যুক্তি ও প্রমাণ উপস্থাপনার দ্বারা মানুষকে এক ন্যায়ভিত্তিক শাশ্বত জীবন ব্যবস্থার দিকে আহ্বান করে। জীবনের সকল ক্ষেত্রে স্মরণিকা, পথনির্দেশ ও সংবিধান প্রদান করে। কেন এই মহাবিশ্ব, কেন আমরা এই পৃথিবীতে, আর মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায়, মানুষের এই চিরাচরিত প্রশ্নগুলোর প্রমাণ ও যুক্তিভিত্তিক উত্তর প্রদান করে। জেমস মিশেনার বলেন, পৃথিবীতে কোরআনই সম্ভবত একমাত্র গ্রন্থ যা সবচেয়ে বেশি পাঠ করা হয় এবং নিঃসন্দেহে সবচেয়ে বেশি সংখ্যক লোক তা মুখস্থ রেখেছে। আকারে বাইবেলের নতুন নিয়মের মতো তত দীর্ঘ নয়, অপূর্ব ভাষায় রচিত এই গ্রন্থ কবিতা নয় কোনো সাধারণ গদ্য, অথচ শ্রোতার হৃদয়কে বিশ্বাসের ভাবাবেগে উদ্ধৃত করার অসাধারণ ক্ষমতা এর রয়েছে।
তাই আজ প্রায় 1450 বছর পরও সর্বকালের সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ হিসেবে প্রথম স্থান অধিকার করে আছে কোরআন। সাম্প্রতিককালে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হচ্ছে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ও অধিকতর প্রশান্তি অর্জনে কোরআন শ্রবণের গুরুত্ব। আলফ্রেড গাইলাম বলেন, কোরআন বিশ্ব সাহিত্যে এমন একটি রচনা যার মূল আবেদনকে ক্ষতিগ্রস্ত না করে অনুবাদ করা সম্ভব নয়। এতে আছে এমন সৌন্দর্যময় ছন্দ এবং সুরের মূর্ছনা যা কর্ণকুহরকে মোহিত করে। বহু আরব খ্রিস্টান কোরআনের রচনা শৈলীকে সমীহের চোখে দেখে, আর অধিকাংশ আরবি এর শ্রেষ্ঠত্ব স্বীকার করে। একথা অনস্বীকার্য যে উচ্চমানের পদ্য ও গদ্যের সংমিশ্রণে রচিত এ গ্রন্থ আরবি সাহিত্যে অতুলনীয়। তাই অনুবাদ পড়ার সময় প্রত্যেকের মনে রাখা উচিত সে যা পড়ছে তা স্বয়ং কোরআন নয়, বরং তা হলো অন্য ভাষায় রূপান্তরিত একটি ব্যাখ্যা মাত্র, যা অনুবাদকের ব্যক্তিগত অনুধাবন। কোরআনের পাঠক যদি অমূলক সংশয় অস্পষ্টতা এড়িয়ে চলতে চান, তাহলে তাকে 4টি মূলনীতি মনে রাখতে হবে। 1. এমন গ্রন্থ পৃথিবীতে মাত্র একটি আছে। 2. এর সাহিত্য শৈলী অন্য সকল গ্রন্থ থেকে সম্পূর্ণ ভিন্ন। 3. এর প্রতিপাদ্য বিষয় সম্পূর্ণ ভিন্ন। 4. গ্রন্থ সম্পর্কিত প্রচলিত ধারণার উপর ভিত্তি করে কোরআন বুঝতে চেষ্টা করলে তা কেবল প্রতিবন্ধকতাই সৃষ্টি করবে।